এতক্ষণে তোমরা দেখেই নিয়েছো যে টিনা ব্লগে টিনা ভিডিও আপলোড করেছে, তার মানে টিনার কমিউনিটি গাইডলাইন্সের যে স্ট্রাইকটা সেটা উঠে গেছে। আর এই মুহূর্তে আমরা জানি যে চ্যানেলে যদি 3টে স্ট্রাইক পড়ে সেক্ষেত্রে চ্যানেলটা প্রবলেমেটিক জায়গায় চলে যায়। তো যেহেতু কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইকটা উঠে গেছে, তাই সন্দীপের যে 2টো স্ট্রাইক রয়েছে সেটা নিয়ে আপাতত চ্যানেলের কোনো ক্ষতি হওয়ার চান্স নেই। আচ্ছা, এইবার তারপরেও টিনা যে ইনফরমেশনগুলো দিয়েছে সেগুলো আপনাদের আবার বলি। সেটা হচ্ছে যে টিনা ব্লগে তো নিশ্চয়ই তার ব্লগিং বা ভিডিও দেখাবে, তার সঙ্গে সঙ্গে শর্টস চ্যানেল যেখানে ও যে 2-3টে ভিডিও আপলোড করেছিল সেইখানে সে শুধু শর্টসই দেবে। আচ্ছা, আর একটা চ্যানেল ও খুলে রাখবে, সেটা হচ্ছে যে যখন এই ব্লগিং চ্যানেলে যদি কোনো প্রবলেম হয় তো সেই চ্যানেলে যাতে ভিডিও আপলোড করতে পারে। তো সেক্ষেত্রে টিনা 3টে চ্যানেলের হোল্ডার হবে, বুঝতে পেরেছেন এটা? আচ্ছা, এইবার একটা কথা, আমার চ্যানেলে প্রচুর কমেন্ট আসছে, সেটা নিয়ে একটা কথা আপনাদেরকে বলতেই হবে। সেটা হচ্ছে অনেকেই, আমি যেহেতু ঢ্যাঁড়সকে বলেছি ওর গালি বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজের কথা বা ওর স্ট্রাইক নিয়ে যেহেতু কথাগুলো উঠছে, তো ওর কথা যেহেতু বলেছি, তো অনেকে এসে বলেছেন আমাকে যে ও হচ্ছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর আমাদের টিনা হচ্ছে একটা ব্লগার। তো ব্লগার মানে ইনফ্লুয়েন্স করে, সমাজকে ইনফ্লুয়েন্স করে। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে সঙ্গে ব্লগারের কোনো তুলনা চলে না। এক্স্যাক্টলি, ব্লগারদের সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো তুলনা চলে না। কিন্তু ব্লগার যেমনি সোশ্যাল ইনফ্লুয়েন্স করে, তো তেমনি আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হেলদি ক্রিটিসিজম করে। তো সেখানে নোংরামি কি তাদের পাথেয় হওয়া উচিত? নোংরা কথা বলা কি তাদের পাথেয় হওয়া উচিত? নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ যে ওখান থেকে সেখান থেকে ভিডিও ক্লিপস নিয়ে আসা বা কারোর সম্বন্ধে অহেতুক নোংরা কথা বলা, গালাগালি দেয়া, তার মা বাবা গোষ্ঠী উদ্ধার করা? আপনারা কি এটা বলতে চাইছেন যে ওরটা তাহলে কি কম দোষ, এরকম বলতে চাইছেন? আমি জানি না আপনারা কিভাবে বিচার করছেন। টিনার সাথে ঢ্যাঁড়সের কোনো বিচার হয় না, কিন্তু সে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার আর সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো এইখানে টিনা যদি ল্যাঙ্গুয়েজ বলে ভুল করেছে, আমি মানছি, স্বীকার করছি সেটা ভুল হয়েছে। তো সেই জায়গায় ঢ্যাঁড়স যেগুলো করে গেছে দিনের পর দিন, তো সেটাকে আপনারা কি করে মানে ধামাচাপা দিতে চাইছেন? যেহেতু সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার কোনো রেসপন্সিবিলিটি নেই সমাজের জন্যে, কোনো রেসপন্সিবিলিটি নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজটা কি? হেলদি ক্রিটিসিজম করা। সেখানে কাউকে ল্যাঙ্গুয়েজ, কাউকে স্ল্যাং, কার পুকুরের মধ্যে কি ভাসছে, কি করছে, কে কার বাড়িতে কি করছে না করছে, কোথা থেকে ভিডিও ক্লিপ, ভয়েস ক্লিপ, ছবি এগুলো নিয়ে এসে ভিডিও করছে, সেগুলোকে আপনারা কি করে যুক্তিগ্রাহ্য করছেন? মানে আমি তো বুঝে পাচ্ছি না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে কোনো ভিডিও দেখবে, সেই ভিডিও থেকে ভিডিও রিলেটেড কথা বলবে, সেটা ক্রিটিসিজমের মানে ঠিক পন্থা। তার বাইরে যেগুলো করছে ওগুলোকে কন্ট্রোভার্সি বলে না, ওগুলোকে নোংরামি করা বলে। আপনাদের দেখতে ভালো লাগছে, আইসুদিং হচ্ছে, আপনারা নোংরামি দেখতে ভালোবাসেন, সেখানে আমার কিছু বলা নেই। আপনারা বেশি বেশি করে ভিউজ দিন, কিচ্ছু বলার নেই আমার। কিন্তু অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি এটা বিলিভ করি যে ঢ্যাঁড়সকে আর যাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা যায় না। সে একটা নোংরা চ্যানেল হোল্ডার, সে নোংরামিই করে তার চ্যানেলে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনাদের একটা প্রশ্ন আসছে যে আমি কি অন্ধ, আমি কি সুতপার চ্যানেলটা দেখতে পাই না? সুতপা কি নোংরামি করেছে সেগুলো দেখিনি? সন্দীপের বাবা মাকে বলেছে এই করেছে সেই করেছে, তো সেই সময় আমার কি মুখটা স্পিকটি নট ছিল? প্রথম কথা বলছি, আপনারা আমার সমস্ত ভিডিও দেখেন না, একদম ট্রু ফ্যাক্ট। যার জন্য আমি কাকে কাকে নিয়ে কি কন্ট্রোভার্সি করেছি সেটা আপনারা জানেন না। আমি কোনো দলে বা লবিবাজিতে বিশ্বাসী নই। আমার যেখানে যেখানে মনে হচ্ছে এই ব্যাপারে আমি কথা বলতে পারি, মাইন্ড ইট, আমার যেখানে যেখানে মনে হচ্ছে আমি সেখানে সেখানে কথা বলেছি। এইবার রইল বাকি সুতপা কী করেছে সন্দীপের ফ্যামিলি নিয়ে বা সন্দীপকে নিয়ে, তার জন্য কিন্তু সন্দীপ ব্যবস্থা নিয়েছে। সন্দীপ কিন্তু একটা লিগাল নোটিশ পাঠিয়ে দিয়েছে সুতপাকে, এবং সেই লিগাল নোটিশে নিশ্চয়ই এই ধরনের কথোপকথনই ছিল যে এই করেছে যাই করেছে, সেগুলোই কথোপকথন ছিল। এবং সেই লিগাল নোটিশটা সুতপা বলেছে যে সন্দীপ একটা লিগাল নোটিশ পাঠিয়েছে,
বলেছে। আচ্ছা, এরপরে সুতপা কিন্তু নিজেকে অনেক চেঞ্জ করেছে এবং নিজেই বলেছে নিজের চ্যানেলের স্বার্থে নিজের মানে নিজের ভালোর জন্যই করেছে। কেন চেঞ্জ করেছে? কারণ সে বুঝেছে যে আগেরগুলো সে ভুল করেছে। হেলদি ক্রিটিসিজম মানে বাজে কথা বলা নয় মুখ থেকে, বাজে মানে আমি বলতে চাইছি স্ল্যাং টাইপের কথাবার্তা বলাটা নয়। আজকের ওর যে ক্রিটিসিজম, ওর যে বুদ্ধিমত্তা, ওর যে বিশ্লেষণ ক্ষমতা, সেইগুলো কোনো না কোনো জায়গায় আপনারা বলতে সাহস পাচ্ছেন এই জন্যে, তার কারণ হচ্ছে ও এই 2-4টে স্ল্যাং বা অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে বলে। আজকে নিজেকে যদি কেউ রেকটিফাইড করে নেয়, নিজেকে যদি কেউ পরিবর্তন করে নেয়, মানুষ পরিবর্তনশীল, তাহলে তার সম্বন্ধে আর অ্যালিগেশন কিছু থাকে না। কিন্তু আমরা কিন্তু পরিবর্তন হতেই বলি। একটা মানুষকে পরিবর্তন হলে তারপরে তাকে কিন্তু আর কিছু বলার থাকে না, কারণ সব মানুষকে সুযোগ দেওয়া উচিত। মানুষই ভুল করে, আবার মানুষ ভুল থেকে শিখে নিজে নিজে ঠিক করে। তো আজকের যদি সে লিগ্যাল নোটিশ পার হোক বা নিজের কোনো কারণে হোক বা লয়ার দ্বারা কথা শুনে হোক, যে কোনো কারণেও যদি নিজেকে চেঞ্জ করে মানে মুখের ভাষার পরিবর্তন করে এবং যদি এটা বলে যে আমি আগে ভুল করেছিলাম, এখন নিজেকে চেঞ্জ করছি, মুখ থেকে অশ্রাব্য কথা বলবো না, যেগুলো বলছিলাম সেগুলোও বলবো না, মানে যত দিন যাচ্ছে তত পরিবর্তিত হচ্ছে, তাহলে সেই জায়গায় আমি আপনি আর কে? যদি নিজেই মানুষ নিজের ভুল বুঝতে পারে এবং ভুল বুঝে নিজেকে শুধরে নেয়, ভালো করে বুঝুন, শুধু ভুল বুঝতে পারলে হবে না, ভুল বুঝে নিজেকে শুধরে নেয়, তাহলে আমার আপনার কিন্তু আর কিছু করণীয় থাকে না, তাই না? তার কারণ হচ্ছে এই ভুল শুধরে নেওয়ার জন্যই তো মানুষকে শাস্তি দেওয়া হয়, যে শাস্তিই হোক। আজকে যদি কোনো শাস্তিমূলক দৃষ্টান্ত বা শাস্তিমূলক কিছু না করা হয়, তাহলে মানুষ নিজের ভুলটা বুঝতে পারে না যে কোথায় কোথায় আমার ভুল হচ্ছে। তো সেই ভুলগুলো যদি সে রেকটিফাই করে নেয়, নিজে শুধরে নেয়, তাকে আবার কি বলার আছে? আপনারা কি শুধুমাত্র ঝামেলা বাঁধানোর জন্য এইসব ধরনের কন্টেন্ট কমেন্ট করেন? ঝামেলা বাঁধানোর জন্যে, ইচ্ছা করে উত্ত্যক্ত করবার জন্যে? আমি এটা বুঝতে পারি না। আপনারা এসে আমার কি হলো, মানে আমার ভিডিওতে আমি কি বললাম সেটা নিয়ে কিন্তু আপনাদের কোনো মন্তব্য থাকে না, আমার ভাষা নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে না। আপনারা ওকে কেন বলনি, ও যখন করেছিল তখন চোখ বন্ধ করেছিলে। আরে ভাই, আমি কে? আমি কি পুরো সমাজের ঠেকা নিয়ে রেখেছি? আমি তো সমাজের ঠেকা নিয়ে রাখিনি। আমি এখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি আমার ভাষা ঠিক করে চলতে পারি, কারণ আমি এইসব ঝামেলার মধ্যে পড়তে চাই না। আমি কোনো কারোর কাছ থেকে কোনো লিগ্যাল নোটিশ বা অন্য কিছু খেতে চাই না। তার জন্যে আমি আমার মতো করে ভিডিও করি এবং সেখানে আমি আমার ল্যাঙ্গুয়েজটাকে ঠিক রাখার চেষ্টা করি। সেটা আমার ফেলিওর নয় যে আমি চুপ করে থাকি। আমি আমার নিজের স্বার্থেই করি, নিজের চ্যানেলকে ভালোবেসেই করি। আমি বুঝতে পারি যে এইগুলো বললে আমার প্রবলেম হতে পারে, যেই প্রবলেমটা আমি শর্ট আউট করার জায়গায় নেই, কারণ আমার অত মেন্টালিটি স্ট্রং নয় যে আমি এরকম ধরনের ভুল করব বা কিছু করব, তারপর আবার আমার লিগ্যাল নোটিশ আসবে আর তারপরে সেগুলোকে নিয়ে আমি সলভ করব, কারণ আমার অত মানসিক জোর নেই, অত মানসিক পরিস্থিতি স্ট্রং নয়, বা আমার ফ্যামিলি থেকে এই সব জিনিসগুলো আসলে আমি আর ভিডিও করতে পারবো না, হতেই পারে এটা। তার জন্য আমি আমাকে ঠিক রেখে ভিডিও করি, বাদ বাকি সারা সমাজের ঠেকা আমি নিয়ে রাখিনি। কে ভুল করবে, কে ঠিক করবে, কে শুধরে নেবে, কে কি বলেছিল, কে কি করেছিল, না। হ্যাঁ, আমি সেই পরিস্থিতিতে যেই জায়গা যেগুলো দেখেছি সেগুলো আমার মনে হচ্ছে এগুলো ঠিক হচ্ছে না, আমি সেখানে বলেছি। এরকম ভিডিও আমার বায়াস নয়, একদমই বায়াস নয়। আমি সবার ভুলই যেগুলো আমার মনে হয়েছে সেগুলো ধরেছি। এবার আমার বক্তব্য, আপনারা কিছু হলেই এই কথাটা টেনে নিয়ে আসেন কেন যে তুলনামূলক আলোচনা করেন? ও ওই বলেছিল, সে সেই বলেছিল, তুলনামূলক আলোচনা করেন। তুলনামূলক আলোচনা করলে সবকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা এরকম অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতো বা করছে এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতো বা করছে, সবাইকে তুলনামূলক আলোচনা করুন। শুধু ওই ঢ্যাঁড়সের সঙ্গে সুতো পাড়া বসিয়ে দেবেন না। আরও বহু আছে যারা টিনাকে যত পারে সেই নোংরা কথাগুলো বলেছে। কই তাদের কথা বলছেন না তো? আমি তো বলেছি এখানে ঢেপির কথা আমি বলছি না, কারণ ঢেপি কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে খুব একটা কথা বলেন আমি দেখিনি। স্ল্যাং তো দেয় না, অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ দুই একটা হয়তো গামলা ফামলা বলে, বাদবাকি আর কিছু বলতে খুব একটা দেখিনি, তার কথা আমি বলছি না। কিন্তু বাদবাকি অনেক ক্রিয়েটার আছে যারা এই ধরনের নোংরা বাজে কথা বলে, তাদের কথা বলছেন না আপনারা? তখন মধুর বাণী ঝরে নাকি আপনাদের জন্য?
একদম তুলনামূলক আলোচনা আমার কমেন্ট বক্সে এসে করবেন না। যদি তাকে বলার ইচ্ছা হয় তার কমেন্ট বক্সে গিয়ে বলবেন, আমার কমেন্ট বক্সে নয়। আমার কমেন্ট বক্সে আমার যেগুলো ভুল হয়েছে, আমার যেগুলো অন্যায় হয়েছে, আমার দ্বারা যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে যা খুশি বলুন, সেই রাইটটা আপনাদের আছে আমার সম্বন্ধে যদি কিছু বলার থাকে। তার কারণ হচ্ছে আমি এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কথা বলছি, আমার ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, আমার ভুল আপনারা অবশ্যই ধরবেন। এই জন্যই তো খোলা আছে কমেন্ট বক্স, আমার ভুল ধরুন, এই জায়গায় ভুল করছো, এই জায়গায় ভুল করছো বলে যান। বলেছি তো, আপনাদের তো সেই রাইটটা আছে। কিন্তু ভাই আপনারা ঝগড়া আর তাল লাগানোর জন্যে অন্য জায়গার কে কী করেছে না করেছে, কে ইতিহাসে কি বলেছে কে না বলেছে সেগুলো শুরু করেছেন। তার জন্য তাকে তো লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে, এমন তো নয় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে লিগ্যাল নোটিশ দেওয়ার পরেও যদি সে সেগুলো দেখে নিজেকে না শোধরায়, তখন নিশ্চয়ই সেইটার শাস্তি সে পাবে। আর যদি নিজেকে শুধরে নেয়, নিজেকে রেকটিফিকেশন করে নেয়, যদি সে তার মতো করে চলে এবং বারবার স্বীকার করে সে ভুল করেছি এবং ক্ষমা চায়, তাহলে তো আমার আপনার কিছু করার নেই। বারবার এই কথাগুলো বলেন কেন? উত্তেজিত করার জন্যে, উত্তেজিত করার জন্য। কোনো তুলনামূলক আলোচনা আমার কমেন্ট বক্সে জানাবেন না, আমি এটা বলে দিলাম। যদি সবার পারেন, সবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সবার কথা বলেন, অবশ্যই বুঝবো আপনি আনবায়াসড, যে আপনি এখানে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা নোংরা স্ল্যাং বলেছে, এদিকে বলুন ওদিকে বলুন, তাদের সবার তুলনামূলক আলোচনা এখানে করে গেছেন, ঠিক আছে মেনে নেব। কিন্তু কোনো পার্টিকুলার ব্যক্তির কথা বলবেন, সেটা তো হবে না, সেটা তো হবে না। আর আমি কেন ঢ্যাঁড়সের কথা বলেছি? আমি ঢ্যাঁড়সের কথা বলেছি যেহেতু ঢ্যাঁড়সের স্ট্রাইকটা নিয়ে কথা উঠেছে, যেটা টিনা দিয়েছিল, সেই জন্য আমি যেখানে ওখানে তুলনামূলক আলোচনা হয়েছে যে টিনাকে এই যে সন্দীপ স্ট্রাইক দেয়া, তার সঙ্গে ঢ্যাঁড়সকে টিনা স্ট্রাইক দেয়া, এই দুটো তুলনামূলক আলোচনা হয়েছে কোনো না কোনো জায়গায়। আমি সেইটা দেখে সেই জায়গা থেকে তুলনামূলক আলোচনা করেছি। ভালো করে বুঝবেন ব্যাপারটা, না বুঝেই আপনারা কথা বলতে আসেন, ও ওই করেছিল, সে সেই করেছিল, সবার ঠেকা আমি নিয়ে রেখেছি না। আমি এখানে সোশ্যাল সার্ভিস করতে বসেছি যে পুরো ওয়াইটি আমি পরিষ্কার করব, জীবনেও হবে না। কারণ আপনাদের রুচি পাল্টায় না, আপনাদের রুচি নোংরা। আপনাদের মতো যাদের রুচি নোংরা তাদের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো পরিবর্তন আসবে না। আপনারা সেই সব ভিডিওগুলোই পছন্দ করেন যেখানে নোংরামি দেখায়, যেখানে স্ল্যাং বলে, যেখানে অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, আপনারা সেগুলো দেখতে ভালোবাসেন। তো নোংরামি আপনারা দেখতে ভালোবাসবেন, নোংরামি আপনারা শুনতে ভালোবাসবেন, আর দোষ আমার ঘাড়ে দেবেন তা তো নয়। আমি কোনো সমাজ সংস্কারকমূলক কাজের সঙ্গে যুক্ত নই। আমি আমার চ্যানেল থেকে চ্যানেল হোল্ডার হিসেবে ভিডিও করি এবং সেটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও, এবং সেই ভিডিও এই জন্য করি আমার চ্যানেলে গ্রোথের জন্য, আমার ইনকামের জন্য, আমার ভিউজের জন্য। আমার এখানে কারোর সঙ্গে ভালোবাসাবাসি নেই, কারোর সঙ্গে প্রেম প্রীতি নেই, আমি বায়াস নই, আমি এইখানে ওই করতে বসিনি। আমি যেমন সন্দীপকে বলেছি তেমনি টিনাকে বলেছি, হ্যাঁ, এবং যত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যেখানে যেখানে আমার মনে হয়েছে বলার দরকার বলেছি। তাহলে আপনারা আমাকে কি বলতে আসেন? ভুল ধরুন না, আমার ভুল ধরুন। ইচ্ছা করে ঝগড়া অশান্তি বাঁধানোর চেষ্টা করবেন না। আমি ঝগড়া অশান্তি করতে এখানে আসিনি, আর কারোর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা বাড়াতে আসিনি এখানে। কারণ আমার এখানে শত্রুতা করার জায়গা নেই। আমি মনে করি একটা মানুষের এমনি জন্ম থেকেই এমনি অনেক শত্রু হয়ে যায়, এমনি। তো আবার কি আমি এখানে শত্রুতা বাড়াতে আসবো? কেন? আমি কাজ করতে এসেছি, শত্রুতা করতে আসিনি কারোর সাথে। আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাজ করতে গেলে হয়, সেটুকুনি তো থাকবেই সবার সাথে। হাই হ্যালো, একটুকুনি কথা, একটুকুনি গল্প, একটুকুনি কমেন্টে আদান প্রদান, এটুকুনি থাকবেই। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। হ্যাঁ, এইবার আমি আমার বন্ধুর জন্য চোখ বন্ধ করে কোনো কিছু বলছি কিনা সেইটা দেখার ব্যাপার আছে। তার বাইরে আমি ওই বন্ধুত্বের জন্য সমস্ত কিছু না। আমি আমাকে ভালোবাসি, আমার চ্যানেলকে ভালোবাসি, চ্যানেলের জন্য যেটুকুনি করতে হবে, কাউকে হার্ট না করে, কারোর কোনো ক্ষতি না করে, সেটুকুনি আমি করব। বাদবাকি না আমি আমার চ্যানেলে কোনো ক্ষতি করতে চাই, না অন্য কারোর লোকের কোনো ক্ষতি করতে চাই। আমি কোনো প্রতিহিংসা পরায়ণ মহিলা নই যে আমার প্রতিহিংসা জন্মেছে, আমি প্রতিহিংসা সবসময় চরিতার্থ করব না। আমার কি দরকার আছে?
এই 6 ইঞ্চির মোবাইলের বাইরে গিয়ে যদি আমার কারোর সঙ্গে দেখা হয়, যদি ঢ্যাঁড়সের সাথেও দেখা হয়, বা ধরো এই আরও যারা আছে যারা আমার এগেনস্ট ভিডিও করে তাদের সঙ্গে দেখা হয়, আমি তাদের সঙ্গে হাই হ্যালো করবো। তারা আমার সঙ্গে নাই কথা বলতে পারে, তারা আমার সাথে নাই কথা বলতে পারে, তারা আমাকে শত্রু মনে করতেই পারে, বাট যদি কোনো দিন দেখা হয় আমি তাদের সঙ্গে হাই হ্যালো করবো এবং বলবো কেমন আছো, ভালো আছো কিনা, সমস্ত কিছুই জিজ্ঞাসা করব। তারপরে সে যদি রেসপন্স করে অবশ্যই কথা বলে যাব, আর যদি না রেসপন্স করে কথা বলবো না। কিন্তু তার মানেই আমি ওইখানে তাদের সঙ্গে তাদের দলে ঢুকতে যাচ্ছি, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে গেছি না। আমার ঝামেলাটা শুধুমাত্র এই 6 ইঞ্চির মোবাইলের মধ্যে, কন্টেন্ট টু কন্টেন্ট, এর বাইরে কোনো তার সঙ্গে আমার ব্যক্তিগত রিভেঞ্জ বা শত্রুতা নেই যে আমি বাইরে গিয়েও তার সঙ্গে শত্রুতার জন্য তার থেকে মুখ বেঁকিয়ে রেখে দেব। আমি সেই পর্যায়ে পড়ি না। আপনারা আমাকে ভুল চিনেছেন যদি এরকম ভাবেন, তো আমি কোনো দলে নই। দলের ঊর্ধ্বে গিয়ে আমাকে ভাববেন সবসময়, আমি দলের মধ্যে থাকতে চাই না। আমি বহুবার বলেছি এই কথাটা, দলে আমি থাকতে চাই না, কারণ ওই দল করবার জন্য আমার মনে হয় না কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়ার দরকার আছে। হ্যাঁ, এইবার বলতে পারেন আপনারা যে কোনো কর্মক্ষেত্রেই লবিবাজি পলিটিক্স হয়, হ্যাঁ হয়তো, কিন্তু আমি সেই ঝামেলার মধ্যে পড়তে চাই না আমি পড়তে, কারণ আমার ওই মানসিক সময় নেই যে এই সবের মধ্যে নিজেকে বিচরণ করাবো। যাই হোক, এটুকুই বলার ছিল। আমি রুনা লাইফস্টাইল চ্যানেল থেকে রুনা বলছিলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা মানে লাইক করো, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করো, কিন্তু বারবার বলছি আমি রিলেটেড যে কোনো কমেন্ট করো। টাটা।